হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। কক্সবাজার ট্যুরের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আমরা ফার্স্টে সিগাল হোটেলে চেক ইন করি, আর ওইখানে আমরা 2 দিন ছিলাম। সো 2 দিনের ব্লগটা আমি একসাথেই করছি, যেহেতু ব্লগ বানাতে এখন আমার আলসেমি লাগে আর ভয়েস ওভার দিতে তো খুবই বিরক্ত লাগে। সো ছোট ছোট ক্লিপ নিয়ে আমি টুকটাক করে একটা ব্লগ করেছি। তো আমরা ফার্স্টে হোটেলে ব্যাগ রেখে কিন্তু বিচে ঘুরতে গিয়েছিলাম। দেন এখানে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। তারপর এই তো এখন আমরা হোটেল রুমে চেক ইন করছি। আমি কিন্তু আমার ফার্স্ট কক্সবাজার ট্যুরে এসে কিন্তু সিগাল হোটেলেই ছিলাম, আর যেহেতু এটা একটা ভ্লগ করেছি সো এখানে কিন্তু আমাকে এই জিনিসগুলো একটু তোমাদেরকে দেখাতেই হবে, না হলে কিন্তু তোমরা আবার রাগ করবা, বলবা যে কি ভ্লগ বানাচ্ছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করছি না, রুম ট্যুর দিচ্ছি না। সো এই জন্য একটু দিয়ে দিলাম। তো রুমে ঢুকেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে চেঞ্জ করে সুইমিং করার জন্য চলে এসেছি। রুম থেকে সুইমিং পুলটা দেখে কিন্তু আর সহ্য হচ্ছিল না, আর যেহেতু লং একটা জার্নি করেছি সো সুইমিং তো করতেই হবে। এখন সুইমিং করলে কিন্তু লং জার্নির যে টায়ার্ডনেসটা সেটা কিন্তু আর থাকে না, খুব রিল্যাক্স লাগে। আর যেহেতু এত দূর এসেছি, মাছের মতো সাঁতার না কাটলে কি হয় বলো। আর এই তো আমার ছোট্ট ফালাক চলে এসেছে, ওর কিন্তু ঠান্ডা লেগেছিল, তারপরও কিন্তু সুইমিং পুল দেখে খুব কান্নাকাটি করছিল, যার কারণে বাধ্য হয়ে তাকে একটু সুইমিং করানোর জন্য নিয়ে এসেছি। অ্যান্ড সে কিন্তু খুবই এনজয় করেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বিচে চলে এসেছি, আর এখানে কিন্তু আমি নিজে নিজে ঘোড়াটাকে কন্ট্রোল করছিলাম, খুবই ভালো লাগছিল কিন্তু। সো আমরা এখন কিন্তু পালঙ্কিতে চলে এসেছি, আর এটা হচ্ছে ডিনার করার জন্য এখানে আমরা এসেছি। এর মাঝে কিন্তু আমরা বিচে ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি, বাট সেগুলোর ভিডিও ফুটেজ আমার কাছে নেই, যার কারণে আমি কিন্তু দেখাতেও পারিনি তোমাদেরকে। আর আমি কক্সবাজারে আসলে আমার টাইম কিভাবে চলে যায় আমি বুঝিই না, আর ব্লগের জন্য কিন্তু ভিডিও ক্লিপ নিতেও আমার মনে থাকে না। সো এখানে সবাই আমরা একসাথে খাচ্ছি। পালঙ্কিতে আমরা নিয়েছিলাম হান্ডি বিফ, দেন পাতুরি, তারপর ছিল রূপচাঁদা ফ্রাই, ডাল। ওদের খাবার কিন্তু খুবই মজা। এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর আমি ভাইয়ের কাছে তার খাওয়ার ফিলিংস জানতে চেয়েছি। সো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও ক্লিপ। আমরা কিন্তু একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি সারা দিনের জন্য। সো আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো স্পটে ঘুরতে যাব, আর এই চাঁদের গাড়ির জার্নিটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমরা কিন্তু ওয়েদারটা খুব এনজয় করছিলাম। তো যাওয়ার পথে আমাদের যে রাস্তাগুলো ভালো লাগছিল ওইখানে আমরা একটু গাড়ি থামাচ্ছিলাম, বা যে স্পটগুলো আমাদের কাছে ভালো লেগেছে আমরা সেখানে নেমে নেমে পিকচার নিয়েছি। তো এটা হচ্ছে মারমেইড বিচ রিসর্ট। সো এখানে কিন্তু রেস্টুরেন্টে তোমরা গিয়ে খেতে পারবা, আর এই রিসর্ট কিন্তু সবার জন্য উন্মুক্ত না। যারা এই রিসর্টে থাকে বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য যায় তারাই কিন্তু এখানে প্রবেশ করতে পারে। আর এই প্লেসটাতে মাশাআল্লাহ এত সুন্দর পিকচার আসছিল, আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছি, আগেই তোমরা দেখে ফেলেছো। তো আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে 4:30টার মতো বেজে যায়। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখন যাব হচ্ছে ঝাউবন। তো ইচ্ছে ছিল ঝাউবন যাওয়ার, বাট ঝাউবন যাওয়ার আগে কিন্তু আমরা এই স্পটটাতে একটু নেমেছি। এটা মেবি কাঁকড়া বিচের পাশে হবে। ট্রাস্ট মি, এই বিচটা এত বেশি সুন্দর ছিল, পিকচারে বা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর ছিল। আর এই প্লেসটা খালি থাকাতে কিন্তু আমরা মনের মতো করে ভিডিও করে নিয়েছি, আর এত দৌড়াদৌড়ি করেছি আমরা। আমাদের মনে হচ্ছিল না যে আমরা এত বড় হয়ে গিয়েছি, মনে হচ্ছিল কি যে আমরা ছোট হয়ে গিয়েছি আবারও। সো এখানে কিন্তু সন্ধ্যায় আমি একটু হোটেল রুমে এসে চা নিয়ে নিয়েছি আমার জন্য। তারপর আমরা রাতে কিন্তু ডিনার করতে চলে এসেছি আলগনিতে। শুনলাম এই রেস্টুরেন্টের খাবারও নাকি খুব ভালো, আর এই রেস্টুরেন্টটা কিন্তু সব সময় ভিড় থাকে। আর অ্যাজ অলওয়েজ আমি কিন্তু খাবারের ভিডিও নিতে ভুলে গিয়েছি। সো এখানে আমার মেয়ে একটু দই খাচ্ছিল, ও কিন্তু বাসায় তেমন কিছুই খায় না, বাট বাইরে গেলে এটা সেটা একটু একটু করে খায়। না খাওয়ার কারণে তার কিন্তু স্বাস্থ্যও বাড়ে না। সো এই তো এখানে কিন্তু রাতে আমরা একসাথে সবাই অনেক এনজয় করছিলাম। আর যেহেতু 4-5 দিন আগে আমার বার্থডে গিয়েছে, সো তারা আমাকে বাসি হ্যাপি বার্থডে জানাচ্ছিল। সো আজকের এই ভিডিও পর্যন্ত, টাটা।